ভিডিও শুট করার জন্য চলে গেলাম রেল লাইনে। হঠাৎ করে ট্রেন আসার কারণে দিলাম দৌড়। আশেপাশে জায়গাও কম ছিল, একটুর জন্য বেঁচে গেলাম। নিলাম রেল লাইন দিয়ে হাঁটার চ্যালেঞ্জ, বহু দূর যেতে হবে। সাথে ছোট ভাইদের কেউ দিয়ে বসলাম চ্যালেঞ্জ। কোথায় গেলাম ভিডিও শুট করার জন্য এবং আমাদের সাথে কি ঘটলো রেল লাইনে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। নিয়ে চলে আসলাম অনেকদিন পরে আপনাদের জন্য ব্লগ ভিডিও। বরাবরের মতো আপনাদের জন্য রিলস ভিডিও শুটের জন্য বেরিয়ে পড়লাম। আমরা কয়েকদিন যাবত একই জায়গায় শুট করতেছি, তাই আজকে বার হওয়ার পরে চিন্তা ভাবনা করলাম ডিফারেন্ট কোনো জায়গায় যাওয়ার। আসলে অন্য জায়গায় যাওয়ার ইচ্ছাটা আমার ছিল না, ছিল হচ্ছে ছোট ভাইদের। তাই যেহেতু সকাল বেশি হয়ে গেছে, তাই আমরা দেরি না করে একটি সিনজি নিয়ে নেই। সিনজি করে রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সিনজির পিছনে বসে আমরা সকালের প্রকৃতি অনুভব করতেছি। রাস্তার পাশে সুন্দর একটি বাড়ি দেখতে পাই, আর বাড়িটা প্রকৃতির ওয়েদারের জন্য আরো বেশি সুন্দর লাগতেছিল। আর এই বাড়িটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন। আজকে সকালের ওয়েদারটাও ছিল দেখার মতো, অর্ধেক বৃষ্টি অর্ধেক মেঘ। মেয়েদের মনের থেকেও আজকে ওয়েদারের মন বেশি চেঞ্জ হচ্ছিল। সবকিছু বোঝা যায় কিন্তু মেয়েদের মন বোঝা যায় না, তেমনি ঠিক সবকিছু বোঝা যায়, আকাশের অবস্থা বোঝা যায় না। শ্রীপুর এসে পড়ে গেলাম জিলাপির পেছে। চারিপাশে গাড়ি আর গাড়ি, আমাদের গাড়ি মাঝখানে। আমাদের গাড়ি তো আর আগায় না। এই যে মেয়ে একবার যে পড়ছে তার জীবনের শিক্ষা হয়ে গেছে, এটা শ্রীপুরবাসী বলতে পারবে। আল্লাহ বাঁচাইছে। অবশেষে স্টেশনে চলে আসলাম। আর স্টেশনে ঢুকে তো দেখি চারিপাশে আর মানুষ। তারপরে দেখতে পেলাম স্টেশনের কাজ চলতেছে, তাই ট্রেন একটি করে আসতেছে। তার কারণে যাত্রী বেড়ে গেছে, কারণ এই একই সময়ে হচ্ছে দুইটি ট্রেন একই সাথে এই স্টেশনে থাকে। একটি ঢাকার উদ্দেশ্যে যায় আর একটি ময়মনসিংহ এর উদ্দেশ্যে। আমরা যাওয়ার পরে যেহেতু একটি ট্রেন আসছিল, ভাবছিলাম এই ট্রেনটা দাঁড়াবে, বাট এটা হচ্ছে ডাইরেক্ট ট্রেন ছিল। এটা এক সুদা জায়গা, কিন্তু এখানে কাজ করার জন্য আস্তে আস্তে চলে যাচ্ছিল এই স্টেশন পার হয়ে। যেহেতু এই সময় লোকাল ট্রেন থাকে, তাই একটি মধ্য বয়সের মহিলা ভাবছিল এই ট্রেনটি হয়তোবা দাঁড়াবে, তাই সে দাঁড়ানোর আগেই তাড়াহুড়া করে উঠতে চায় এবং দরজা খুলতে চায়, একটুর জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যায়। তাই সবাই অবশ্যই সতর্কভাবে উঠবেন এবং ট্রেন গাড়ি থামার পরে উঠবেন। সে খুব সহজে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললো। পা কিন্তু বললে শেষ। রিয়েল দেশ তো পা পড়ে নাকি? আগে দেখে লইছিস না তুই? গেছে গা করতে করে উঠছে। এই যে পারবো পাই যাবো। আমরা হাঁটতে হাঁটতে আর একটু ভিতরে চলে যাচ্ছিলাম, যাতে আমাদের ওয়েদারের ভিউ গুলা সুন্দর হয়। হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় দাঁড়ালাম, আশেপাশে কোনো জায়গায় ছিল না দাঁড়ানোর, একমাত্র রেল লাইন বাদে। হঠাৎ করে দেখি ট্রেনের শব্দ। ভিডিও শুট করা রেখে দিলাম দৌড় সবাই মিলে একটি জায়গার উদ্দেশ্যে। সাইড দিয়ে একটু জায়গা পাওয়ার কারণে আমরা এক সাইডে দাঁড়ালাম। ট্রেন কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, আর এটা দিয়ে জার্নি করতে আমার কাছে প্রচুর ভালো লাগে। ট্রেনে মোটামুটি ভালোই ভিড় ছিল আজকে দেখতে পেলাম। ট্রেন যাওয়ার পরে আমরা আবার আমাদের গন্তব্যে চলে গেলাম এবং ভিডিও শুট করার জন্য প্রস্তুত হলাম। অল্প এক দুইটা ক্লিপ আপনাদেরকেও দিলাম। ভিডিও শেষ করে যাওয়ার সময় আমাদেরকে দিয়ে বসলো আবারও ছোট ভাইরা চ্যালেঞ্জ। আমিও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম এবং আমিও সফল হয়ে গেলাম। তারপরে থাকে একজন বাকি, ও আর বাদ গেলে কি হবে, ওকেও চ্যালেঞ্জ দিলাম। আর ও দেখি পেরে ফেললো। তারপরে আমরা আবারও স্টেশনে চলে আসলাম। সেই আগের মতনই স্টেশনে ভিড় রয়ে গেল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন। আপনারা সাবস্ক্রাইব ফলো দিয়ে থাকেন, আমরা স্টেশনে বসে আড্ডা দিই।